দেখো আজ বানাবো চিলি চিকেন। তাই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এদিকে নিয়ে নিয়েছি চিকেনটাকে ভিনিগারে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর তোমার দিয়ে দিয়েছি একটু নুন, হলুদ, একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম একটা ডিম আর কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো একটুখানি পরিমাণে ময়দা। এইগুলো সব একসঙ্গে দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নেব। সব ভালো যাতে সব কিছুর সাথে একসাথে মিশে যায়, গায়ে লেগে যায় যাতে চিকেনটার সাথে, সেরকমভাবে ভালো করে তোমাদেরকেও মাখিয়ে নিতে হবে। দেখো আমার চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপর একটি একটি করে চিকেনের পিস তুলে তুলে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই দুটো রান্নাই কিন্তু বদ্দির হাতের রান্না, বদ্দির তৈরি চিলি চিকেন আর পোলাও খুব ভালো বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দিয়ে একটা একটা করে চিকেন তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে পকোড়ার মতো করে। দেখো আমি প্রত্যেকটা চিকেন ভেজে নিয়েছি পকোড়ার মতো করে। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওই তেলেই পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। নিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তোমরা এইভাবে বাড়িতে একবার চিলি চিকেন রান্না করে খেয়ে দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। আর খুব সহজেই তোমরা চিলি চিকেনটা বানিয়ে নিতে পারবে। যারা মনে করো চিলি চিকেন বানানো খুব কষ্ট, তারা এই রেসিপিটা দেখে চিলি চিকেনটা রান্না করবে, দেখবে খুব সহজেই চিলি চিকেন রান্নাটা হয়ে যাবে। আর সবজিগুলো ভাজার সময় একটু নুন আর একটু চিনি দিয়ে দেবে সামান্য পরিমাণে। দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচিটা আমি ভালো করে ভেজে নিলাম। এটা আমার ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি তোমার টমেটো, ক্যাপসিকাম, এগুলো কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। যদিও এই রেসিপিটা আমার বাড়িতে বানানো হয়নি, আমি দিদির বাড়ি গেছিলাম, দিদির বাড়িতে বানানো হয়েছে। বড়দি খুব সুন্দর চিলি চিকেন বানায়, তার জন্য বললাম বড়দি তুমি চিলি চিকেনটা বানাও, আমি রেসিপিটা সবার সাথে শেয়ার করব। দেখো এরপর চিকেনগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একে একে দিয়ে দিচ্ছি তোমার টমেটো সসটা ভালো করে পকোড়া বা সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চিলি সস, আর একটু দিয়ে দেবো সয়া সস। তোমরা এই তিনটে সস দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। আর হ্যাঁ, একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রাখতে হবে, শেষে দিয়ে দিতে হবে নামানোর আগে, যাতে গ্রেভিটা যেটা আমাদের দোকানে কেনা চিলি চিকেনের গ্রেভিটা যেটা হয় সেটা যাতে ওরকম সুন্দর হয়, তার জন্য। দেখো আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প মতো জল দিয়ে এরপর ঢাকা দিয়ে আমি একটু হতে দেবো চিলি চিকেনটা, এবং নামানোর সময় তোমার ওই গ্রেভিটা কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে নামিয়ে নিতে হবে। দেখো চিলি চিকেন তৈরি হয়ে গেছে। এরপর বানাবো পোলাও। দেখো আমি এই কাপটার মাপ করে 2.5 কাপ চাল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো চাল নেবে। করে চালটা ধুয়ে দেখো আমি এই ঝাঁকনিটার মধ্যে জলটা ঝরতে দিচ্ছি, আর একটু হলুদ মাখিয়ে নেবো এই চালটার মধ্যে। এদিকে একটি কুকারে করব, যেহেতু পোলাওটা খুব সহজেই হয়ে যাবে, তাই একটু দিয়ে দিলাম তেল, আর এর মধ্যে দিয়ে দেবো ঘি। তোমরা এইভাবে কুকারে পোলাও রান্না করে খাবে, দেখবে খুব তাড়াতাড়ি পোলাও রান্না হয়ে যাবে এবং খুব ঝরঝরে হবে, খুব ভালো লাগবে। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, এগুলো আর একটু তেজপাতা, এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানিও প্লিজ, একটি লাইক করে আর কমেন্ট করে, আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমার এদিকে গোটা গরম মশলা, কাজু আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমি যেটা চালে হলুদ মাখিয়ে রেখেছিলাম, জল ঝরতে দিয়েছিলাম চালটা, সেই চালটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ঘি তেলের সাথে চালটাও ভেজে নেব। দেখো আমি চালটা দিয়ে দিয়েছি, এবার আমি চালটা ভেজে নিচ্ছি। দেখো আমার চালটা হালকা হালকা করে ভাজতে দেওয়া হয়েছে, একটু নুন দেওয়া হলো, একটু নুন দেবে তোমরা, চালটা সেদ্ধও হবে, আর নুন না হলে তো কোনো রান্নাই ভালো লাগে না, তার জন্য। দেখো আমি 2.5 কাপ চাল দিয়েছি, তার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দেবো। তোমরা যেরকম চাল দেবে সেরকম পরিমাণ মতো চিনি দেবে। আমার 2.5 কাপ চালে 1.5 কাপ চিনি লেগেছে। আর জল দেবো 2.5 কাপ জলে 5 কাপ জল দিতে হবে। 2.5 কাপ চাল নিলে 5 কাপ জল, যেটা চাল নেবো তার ডবল জল চাই। 2.5 কাপ যেহেতু চাল, সেহেতু 5 কাপ জল আর 1.5 কাপ চিনি দিলাম। এবার তোমরা যেরকম চালের পরিমাণটা করবে সেরকম পরিমাণ মতো তোমাদেরকে চিনিটা আর জলটা দিয়ে দিতে হবে। এরপর আমি জল দেওয়ার পর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো।
কিছু কিশমিশ। এরপর এটাকে সব একসাথে মিশিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। বেশি আঁচে সিটি পড়ার অপেক্ষা করব না, মানে সিটিটা ফেলবো না, কিন্তু সিটি পড়ার আগেই আমি বন্ধ করে দেবো। দেখো আমি বন্ধ করে দিয়েছি। আমাদের পোলাওটা দেখো কত ঝুরো ঝুরো, কত সুন্দর হয়ে গেছে। এইভাবে বানিয়ে খেয়ে নাও পোলাও আর চিলি চিকেন। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে।